দিনাজপুর বোর্ডে এসএসসিতে পাশের হার ৬৭.০৩%। জিপিএ 5 এর বড় পতন। ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে দেশের ১১টি শিক্ষা বোর্ড। এবছর ফলাফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে দেখা গেছে উল্লেখযোগ্য হারে পাশের হার ও জিপিএ 5 অর্জনের হার কমে গেছে। দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এবছর মোট পরীক্ষার্থী ছিল ১,৮৫,০৬৭ জন। পাশ করেছে ১,২৪,১০১ জন শিক্ষার্থী, যা শতকরা হিসাবে ৬৭.০৩%। এই হার গত বছরের তুলনায় প্রায় ১১% কম। ২০২৪ সালে বোর্ডে পাশের হার ছিল ৭৮.৪৩%। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যায়ও এই বছর উল্লেখযোগ্য হারে কমে এসেছে। চলতি বছরে সর্বমোট ১৫,০৬২ জন শিক্ষার্থী জিপিএ 5 অর্জন করেছে, অথচ গত বছর এই সংখ্যাটি ছিল ১,১৮,১০৫। এবছর কমেছে প্রায় ১ লাখের বেশি জিপিএ 5 প্রাপ্ত। বৃহস্পতিবার ১০ জুলাই দুপুরে ফলাফল প্রকাশ করা হলেও এবার কোনো কেন্দ্রীয় আনুষ্ঠানিকতা ছিল না। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিটি শিক্ষা বোর্ড নিজ নিজ ওয়েবসাইটের ও নির্ধারিত এসএমএস ব্যবস্থার মাধ্যমে ফলাফল প্রকাশ করেছে, ফলে শিক্ষার্থীরা সরাসরি অনলাইনে ফলাফল জানতে পেরেছে। ফলাফল ঘোষণার পর দিনাজপুর সহ বোর্ডের অন্তর্গত বিভিন্ন জেলায় পরীক্ষার্থীদের মাঝে ছিল ভিন্নধর্মী অনুভূতি। আমার সত্যি অনেক ভালো লাগতেছে, এতদিন ধরে পরিশ্রম করতেছি, সেখানে প্রত্যেকটা সাবজেক্টে যেহেতু এ প্লাস আসছে, আর মার্ক আলহামদুলিল্লাহ অনেক ভালো, 93.23%। মানে অনেক খুশি লাগতেছে, আর স্কুলে আসারও বেশি ভালো লাগতেছে। বাসা অনেক টেনশন হচ্ছিল যে কি হবে, অনেক একটা বেশি ভয় কাজ করতেছিল, আর শেষের কয়েকটা মিনিট তো মনে হচ্ছিল দম বন্ধ হয়ে যাওয়ার মতন অবস্থা, মানে শ্বাসরুদ্ধকর অবস্থা যেটাকে বলে। কিন্তু রেজাল্টটা যখন শুনলাম নিজের কানে যে আমি গোল্ডেন এ প্লাস পাইছি, মানে অন্যরকম একটা অবস্থা, মা বাবা সবাই কান্না করতেছে, এটা অন্যরকম ফিল। আমি আলহামদুলিল্লাহ ১৩০০-র মধ্যে ১২৫৬ পেয়েছি, অথচ আমার টার্গেট ছিল ১২৫০। আমি কখনো ভাবতেও পারিনি যে আমি আমার টার্গেটের ঊর্ধ্বে মার্ক পাবো। অনেক শিক্ষার্থী ও অভিভাবক ভালো ফলাফলে উচ্ছ্বসিত হলেও হঠাৎ করে ফলাফলের মান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক ও শিক্ষা বিশ্লেষকরা। অন্যদিকে শিক্ষার্থীদের অনেকেই জানায়, অনলাইন ভিত্তিক ক্লাস ও কোচিং এর সীমাবদ্ধতা এবং দীর্ঘদিন শিক্ষার ছন্দপতন ফলাফলে প্রভাব ফেলেছে। শিক্ষা বিশ্লেষকরা মনে করছেন, ফলাফলের এই হঠাৎ পরিবর্তন শুধু শিক্ষার্থীদের মান নয়, বরং প্রশ্ন কাঠামো, মূল্যায়ন নীতিমালা ও প্রস্তুতির ধরন সবকিছুর সমন্বিত প্রভাব। অনেকের মতে এখন সময় এসেছে বোর্ডগুলোকে ফলাফলের বিশ্লেষণ করে পরবর্তী বছরের জন্য একটি টেকসই ও বাস্তবভিত্তিক শিক্ষা কৌশল গ্রহণ করার। এদিকে রংপুর বিভাগের দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১৩টি বিদ্যালয় থেকে কেউই পাশ করেনি। এই ১৩ বিদ্যালয়ের মোট পরীক্ষার্থী ছিল ৯৮ জন। উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৭৮.৪৩%। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ 5 প্রাপ্তিতেও এই হার কমেছে। গত বছর জিপিএ 5 পেয়েছিল ১৮,১০৫ জন, এবার পেয়েছে ১৫,০৬২ জন।